হ্যাঁ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি যে রেসিপিগুলো শেয়ার করব সবগুলোই নিরামিষ আইটেম। তো যেহেতু আজকে শুক্রবার, বাবা মা আছে, শুক্রবারে মা হচ্ছে মাছ খায় না। তো আমি হচ্ছে সবজি রান্না করতেছিলাম। তো আমি হচ্ছে এখানে জিরে ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা, শুকনো মরিচ ফোড়ন দিয়ে হচ্ছে আলু ফুলকপির একটা তরকারি করতেছি। তো কয়েকটা মরিচও দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে আমি হচ্ছে জল দিয়ে একটু মাখা মাখা করে একটা তরকারি রান্না করব। তো অ্যাকচুয়ালি আপনারা অনেকে হয়তো বলবেন যে পেঁয়াজ রসুন এসব ছাড়া কি খাওয়া যায়? অ্যাকচুয়ালি খাওয়া যায়, আমাদের অভ্যাস আছে, আমরা এভাবেও তরকারি খাই। তো সব তরকারি দিতে পেঁয়াজ রসুন খেতে হবে তা কিন্তু না। আরেকটা কথা হচ্ছে, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। তো আমরা সবভাবেই খাই। তো শুক্রবারে বিশেষ করে যেহেতু মা সবজি মানে সবজি খায়, হচ্ছে মাছ মাংস পেঁয়াজ রসুন এসব কোনো কিছুই খায় না। তো যার কারণে হচ্ছে এই রান্নাগুলো আমাদের মাঝে মাঝে করতে হয়। আর আমরা যেহেতু বাইরে থেকে আমরা একটু বেশি মশলা টশলা খাই, কিন্তু গ্রামে কিন্তু এখনও দেখা যায় সিম্পল রান্নাগুলো অনেকেই পছন্দ করে। তো শুক্রবারের রান্না যেহেতু আমরা সবাই আজকে নিরামিষই খাবো, তো মা আসার পর থেকে দেখা যায় শুক্রবার আমরা সবাই নিরামিষই খাচ্ছি। আর রিয়নের বাবাও সবজি পছন্দ করে, যার কারণে ও বলে কি নিরামিষটাই রান্না করো, সমস্যা নেই। তো নিরামিষটা হয়ে গেছে, মানে সবজিটা নিরামিষ সবজি আর কি। আর এর সাথে আমরা লুচি করব, লুচি দিয়ে মানে খাওয়া হবে। আর দেখা যায় মানে রিয়নের বাবা অনেক দিন থেকে বলতেছিল লুচি খাবে। অ্যাকচুয়ালি আমি যেহেতু শরীরটা ভালো না, আমি অ্যাকচুয়ালি লুচিটা করতেছি না, একটু সময়ের ব্যাপার। তো আমি সিম্পল রান্নাবান্নাগুলোই করেছিলাম, যে দিন একা ছিলাম। তো মা আসার পর থেকে পছন্দ মতো খাবার দাবার হচ্ছে, তো ও লুচি খেতে চেয়েছে, যার কারণে হচ্ছে আজকে লুচি বানানো হলো। যেহেতু শুক্রবারও বাসায় থাকবে, সকালে নাস্তা করবে, তারপরে আবার রান্নাবান্না আছে, তো যার কারণে হচ্ছে শুক্রবারটাই একটু খাবার দাবার স্পেশাল করা হয়। তো আজকে লুচিটা স্পেশালি ওর জন্য করা। তো আমি লুচি কিছুটা ভেজে দিয়েছি, ওরা হচ্ছে খেয়ে নিচ্ছিল। আর লুচিগুলো কিন্তু গরম গরমই বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে সবজিটাকে করে নিয়েছি একই কারণে, যে লুচিটা মানে সবাই মানে সবজিটা করে নিলাম, এরপরে লুচিগুলো ভাজবো, যে যার মতো খাবে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মানে খাচ্ছে আর কি। তার ভিতরে আমার লুচিগুলো সব ভাজা হয়ে গিয়েছে, মাকেও খেতে দিয়ে দিয়েছি। আমি এখন আমার খাবারটা নিয়ে বসে গেছি। তো আমি এই যে লুচি নিয়েছি আর সবজি নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে আমি একটু চা করে নিচ্ছিলাম, রিয়নের বাবাকে বললাম চা খাবা, তাও বললো কি ঠিক আছে, যদি রং চা করো তাহলে খাবো। আর আমরা রং চাটাই বেশি পছন্দ করি। আর শীতের দিনে মানে মশলা চাটা খুব পছন্দ। তো আমি এখানে এলাচ দারচিনি তারপর হচ্ছে তেজপাতা আদা টাদা দিয়ে চাটা করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে আমি হচ্ছে রান্নাঘরে চলে আসছি। তো মা সব কিছু কিন্তু কেটে কুটে মানে গুছিয়ে দিয়েছে। মা থাকলে কিন্তু আমার রান্না করতে আরও ইজি হয়, কারণ মা সব কিছু গুছিয়ে দেয়। মাই বেশিরভাগ রান্না করে, যেদিন দেখা যায় সময় পাই আমি রান্না করি একটু, তাও মা সব কিছু গুছিয়ে দেয়। তো আজকে সব কিছু সবজি রান্না হবে। তো ফুলকপির হচ্ছে পকোড়া করা হবে, এজন্য কেটে ধুয়ে সিদ্ধ করে রাখা হয়েছে। সিম দিয়ে চচ্চড়ি রান্না করা হবে, বাঁধাকপি ভাজি করা হবে, পালং শাকের একটা ঘন্ট করা হবে, অনেক কিছুই রান্না হবে, কিন্তু সব সবজি এবং পেঁয়াজ রসুন ছাড়া। তো আমি এই যে মানে তেলগুলো বেঁচেছিল লুচি ভেজে, ওইটা আর কি দিয়ে আমি রান্নাটা করে নেব। তো আমি হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিলাম, সিম চচ্চড়ি করব সরিষা বাটা দিয়ে, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সিম, তারপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি। একদম সিম্পলভাবে রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। আর মানে সিমের সিজনে, মানে শীতের সিজনে এইসব সবজি কিন্তু অনেক ভালো লাগে। তো সিমটা আমি একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তারপরে দিয়ে দিলাম কয়েকটা মরিচ, কাঁচা পাকা মরিচ আর কি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কিছুটা সময় আরও ভেজে নিলাম। আর দেখা যায় আজকে যেহেতু সব কিছু সবজি রান্না করব, তাই তোমাদের সাথে সব কিছু সবজি যেভাবে রান্না করি সেইটাই শেয়ার করতেছি। আর এখন দিয়ে দিলাম হচ্ছে সরিষা পোস্ত আর হচ্ছে জিরা একসাথে আমি বেটে রেখেছিলাম, সাথে একটু লবণ দিয়ে বেটে রেখেছিলাম। লবণ দিয়ে বেটে রাখলে কি হয়, তোমার হচ্ছে মানে সরিষাটা তিতো, মানে তেতো হয় না, এই আর কি। তো আমি হচ্ছে যে সরিষা বাটাটা দিয়ে দিলাম, সরিষা পোস্ত আর হচ্ছে জিরা বাটা একসাথে মিক্সড করে আমি বেটে নিয়েছি। তো সাদা আর হচ্ছে লাল সরিষা, মানে লাল কিংবা কালো যে যেটা বলে, একসাথেই নিয়ে আমি হচ্ছে বেটে নিয়েছি। এখন হচ্ছে মশলাটা দিয়ে আমি বেশি টাইম কষাবো না, কারণ সরিষা দিয়ে বেশি টাইম কষাতে হয় না, তাহলে তেতো হয়ে যায়। তো আমি হচ্ছে কিছুটা টাইম হচ্ছে কষিয়ে নেব সিমের সাথে আর কি, মানে মশলাটা যাতে সিমের ভিতরে যায় সেইভাবে কষিয়ে নেব। তারপরে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে কিছুটা সময় রান্না করে একদম মাখা মাখা করে নামিয়ে নেব। একদম সিম্পল রান্না। আর তরকারিটা খেতে কিন্তু অনেক ভালোই হয়েছিল। রিয়নের বাবা সবজি পছন্দ করে, আর আজকে যেহেতু সবই সবজি রান্না করেছি, ও বলল কি না খেতে ভালোই হয়েছে সব কিছু, যেহেতু খাওয়ার পরে ভয়েস ওভারটা দিচ্ছি তাই বললাম আর কি।
আর এখন রান্না করব হচ্ছে বাঁধাকপি ভাজি করব। তো একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম হচ্ছে তোমার বাঁধাকপি আলু একসাথে কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন হচ্ছে তোমার মরিচ দিয়ে দেবো, বাঁধাকপি ভাজাতে একটু ঝাল ঝাল ভালো লাগে, একটু বেশি করে মরিচ দিয়ে দিলাম। এখন লবণ হলুদ দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নিতে হবে। আর কোনো কাজ নেই, এখন আস্তে আস্তে করে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমার বাঁধাকপি ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পালং শাকের ঘন্ট রান্না করব। তো পালং শাকের ঘন্ট রান্না করার জন্য আমি প্রথমে হচ্ছে বেগুন ভেজে নেব, বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট রান্না করব। তো আমার মা, যেহেতু আমি ছোটোবেলা থেকেই দেখে আসতেছি যে আমার মা কখনো শুক্রবারে মাছ খায় না, তো শীতের সময় আসলে এই সবজিগুলো মা রান্না করতো, তো মাকে দেখে দেখে কিন্তু আমি শিখে গিয়েছি। এখন হচ্ছে মার রেসিপি মাকে আমি রান্না করে খাওয়াচ্ছি এই আর কি। তো অন্যদিন দেখা যায় মাই রান্না করে, কারণ আমি ঘুম থেকে একটু লেটেই উঠি, সকালে ঠান্ডাটা লাগাই না। আর আমিও ঘুম থেকে ওঠার আগে দেখা যায় মা রান্নাবান্না হয়ে যায়। আর যেদিন দেখা যায় রান্নাবান্না কিছুটা থাকে সেটা আমি সাথে সাথে করি আর কি, কোনো দিন উঠি না এই আর কি। তো মা থাকলে আর কি যা হয়, মা আসলে না থাকলে এই মানে শান্তিগুলো করা যায় না আর কি। তো মা আসলেই এই শান্তিগুলো করতে পারি, নাহলে সারা বছর একই নিয়ম একই রুটিন আর কি। তো যাও, বেগুনগুলো আমি ভালো করে ভেজে নিলাম, তেলটা একবার একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে জিরে আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কয়েকটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হচ্ছে শাকটা, পালং শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এখন লবণ হলুদ দিয়ে আমি হচ্ছে ভালো করে হচ্ছে ভেজে নেব শাকটাকে, মানে জলটা শুকানো পর্যন্ত ভেজে নিতে হবে। মরিচও দিয়ে দিলাম, পরিমাণ মতো আর কি মরিচ দিলাম। আজকে সব তরকারিগুলো একটু ঝাল ঝাল করেছি, যেহেতু সবজি আর নিরামিষ তরকারিগুলো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তো সেইভাবেই রান্না করলাম আর কি। তো শাকটা হচ্ছে ভেজে নিচ্ছিলাম, পালং শাক দিয়ে অনেকটা জল উঠে গেছে, আর পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল ওঠে, যার কারণে আর মানে এক্সট্রা আমার বেশি জল লাগবে না। তো পালং শাকটা আমি হচ্ছে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম, ভেজে তারপরে মানে একটু জল আমি কিন্তু তুলে নিয়েছিলাম, অনেকটা জল গলেছিল, জলটা তুলে নিয়েছিলাম। তো শাকটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে বেগুনগুলো দিয়ে দিলাম। আর পালং শাক থেকে তো জলটা তুলে রেখেছিলাম, ওই জলের ভিতরে হালকা একটু চাউলের গুঁড়ি আমি গুলিয়ে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে কিছুটা সময় জাল করে একদম বেগুন আর পালং শাকে মাখামাখি করে রান্না করে নেব। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, আমি সব এই যে গুছিয়ে নিয়েছি, তো রান্নাবান্না শেষ। আজকে আমার সবজি রান্না। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।